নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম সিম্পল রান্না, কিন্তু যেভাবে রান্নাটা করেছি খেতে খুব দুর্দান্ত হয়েছে। এভাবে খেয়ে দেখবেন, রেসিপিটা দারুণ লাগে। চলুন পুরো ভিডিওটা দেখা যাক। এখানে নিয়েছি কুমড়োর ডগা। এবার আমি ডগার একদম কচি অংশগুলো নিয়েছি, শক্ত অংশগুলো নিইনি। এখানে কচি অংশ পাতার ডগা আর পুরো ডগাটা পুরোটাই দিয়ে দেব। এবার ডগাগুলি কেটে নিচ্ছি। ডগাগুলোর খোসা ছাড়িয়ে তারপর এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এমন ছোট ছোট করে কেটে নিচ্ছি, দিয়ে দেব। এবার এই রকম কচি পাতা আর এইভাবে সব ডগা কেটে এবার চটি চটি করে আলু কেটে দিয়েছি। এবার ধুয়ে নেব। এবার একটা কড়া আমি বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা সর্ষে বেটে নেব। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এইগুলি ফোড়নে দিয়ে এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সবজিগুলি। সবজিটা আমি দিয়ে দিলাম কড়াতে। এবার হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর আমি এটাকে অল্প 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর সবজিটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এই পর্যায়ে আমার সবজিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা উল্টে নিচ্ছি। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, তারপর বাটা মশলাটা, বাটা শুকনো লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে এবার মশলাটা ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ মশলা আর সবজি দুটোই ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব অল্প জল, যাতে জলটাও খুব বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয়, একদম শুকনোও না আবার ঝুলও না। এই পর্যায়ে অল্প চিনি দিয়ে স্বাদের ব্যালেন্সের জন্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি দিয়ে তারপর সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিয়েছি। সবজিটা দারুণ সুস্বাদু হয়। ঠিক এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।